যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে একদম নতুন কাজ করতেছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন। আশা করি অনেকটাই উপকারে আসবে। দেখুন, আপনি ফেসবুকে কিন্তু অনেকটা আশা নিয়ে বা অনেকটা স্বপ্ন নিয়ে আসছেন যে এখানে আপনি কাজ করবেন, এখানে কোনো কিছু পাবেন বা একটা মনিটাইজেশন পাবেন, সেখান থেকে ইনকাম করবেন। ওই ধরনের মন মানসিকতা নিয়েই কিন্তু আমি হোক বা আপনি, আমরা সবাই কিন্তু ওই ধরনের চিন্তাভাবনা নিয়েই ফেসবুকে কাজ করতে আসি। সো আপনি যেহেতু এই জায়গায় কাজ করতে আসছেন, আপনার কিন্তু ফেসবুকের কিছু গাইডলাইন মানতে হবে। যেটা আপনি জানেন, জানার পরেও কিন্তু আপনি মানতেছেন না। কেন মানতেছেন না? যে আপনি দেখতেছেন আপনি ভিডিও আপলোড করতেছেন অথবা ভিডিও আ কন্টিনিউ তো দিতেছেন। তারপরও আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না বা ভিডিও একটাও ভাইরাল হইতেছে না। তার জন্য কি করেন? আপনারা যে প্রোফাইলটাকে প্রফেশনাল মোড, অনেকে আছেন যে আমার প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বেশি বা ফ্রেন্ড বেশি, আমি এটাকে ফলোয়ার্স হিসেবে বানাই, এটাকে প্রফেশনাল মোড অন করি। অন করার পরে আপনাদের ধরেন যে প্রোফাইলের মধ্যে ৫,০০০ ফলোয়ার্স আছে। সেটাকে আপনি চাইতেছেন যে একটা নতুন পেজ খুললে তো এখন সেটা ৫,০০০ হইতে অনেক সময় লেগে যাবে। তো যেহেতু আমাদের প্রোফাইলটা আছে, সেটাকে প্রফেশনাল মোড করলে কিন্তু ৫,০০০ ফলোয়ার্স অলরেডি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেটা প্রফেশনাল মোড করেন, ওকে ফাইন, এটা ভালো। কিন্তু ওইটা অন করার পরে আবারও যদি পুনরায় অফ করেন, সেটা অনেকের ক্ষেত্রেই করে থাকে। এই অফ করাটা কিন্তু কতটা যে ক্ষতি আর কতটা আপনার রিচ এত পরিমাণ ডাউন হবে, সেই রিচটা আপনার তুলতে মিনিমাম ২ মাস সময় লাগবে। সো প্রথমত ভুল আপনারা এটা করবেন না। যারা প্রোফাইল থেকে কাজ করেন, কখনো প্রফেশনাল মোড অন করার পর আর দ্বিতীয়বার এটাকে অফ করার চেষ্টা করবেন না। সেটা যদি অফ করেন, তাহলে মনে করেন আপনি মিনিমাম ২ মাসের পিছনে পড়ে গেছেন। ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, আপনার ভিডিও আপনি আপলোড করতেছেন, অথচ ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে না, ভিডিও ভাইরাল হইতেছে না, অথচ আপনি কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। তার জন্য কি করতেছেন? রাগের বশে হোক কিংবা শখের বশে হোক, যেভাবেই হোক, আপনি কি করতেছেন? বিভিন্ন গ্রুপে আপনার ভিডিওগুলাকে শেয়ার করতেছেন। অথবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা আপনি শেয়ার করে দিতেছেন, আপনাদের বন্ধু-বান্ধবকে শেয়ার করে দিতেছেন বা কোনো গ্রুপে শেয়ার করে দিতেছেন। সেটা আপনি নিজে শেয়ার করতেছেন। সেটার জন্য কিন্তু আপনি ফেসবুকের যেই পলিসি গাইডলাইন, সেটা কিন্তু আপনি মানতেছেন না। আর সেটা কিন্তু ফেসবুকে ভালো করে জানতেছে যে এই ভিডিওগুলো আপনি শেয়ার করতেছেন। কারণ ফেসবুকের কাছে আপনার আইপি অ্যাড্রেস সবকিছুই আছে। যেহেতু ফেসবুকের কাছে সবকিছুই আপনার আছে, তাহলে ফেসবুকের সাথে আপনি এই চুরি বাটপারিটা করে তো ধরা খাবেন। সেটা হোক ২ দিন আগে কিংবা ২ দিন পরে। সেটা আপনি ভিউর জন্য শেয়ার করতেছেন, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার ভিউ যতটুকু হচ্ছে এর চেয়ে বেশি আরো কমে যাবে। সো এই ভুলগুলো করা যাবে না। তৃতীয়ত যেটা, আমরা অনেকেই আছি যে একটা ভিডিও ধরেন ভিডিওটার মধ্যে একটু ভালো ভিউ হলো, যে আমি অনেক ধরনের ভিডিও ছাড়ছি। ওই ভিডিওগুলো আমার ভিউজ আসে নাই। এখন এরকম একটা ভিডিও ছাড়ছি, যেরকমই হোক এরকম একটা ভিডিও ছাড়ছি, সেটার মধ্যে ভালো ভিউজ আছে। আমি আবার সেম ধরনের একটা ভিডিও চাই। এটা কখনো করবেন না। একই রকম কনটেন্ট কখনোই দ্বিতীয়বার আর আপলোড করার চেষ্টা করবেন না। একই রকম কনটেন্ট অথবা একই আ টাইটেল অথবা একই ডেসক্রিপশন, এগুলো কোনো সময় দিয়ে ভিডিও আপলোড করবেন না। সবসময় চেষ্টা করবেন নতুন, নতুন কিছু দিবার জন্য। আর এমন কিছু দিবার চেষ্টা করবেন যে জিনিসগুলো মানুষের দেখার জন্য আকৃষ্ট হয়। যে জিনিসগুলো মানুষের দেখার জন্য আকৃষ্ট হয় এবং আপনার ভিডিওতে ফার্স্ট অফ অল কথাগুলা এমনভাবে তুলে ধরবেন, যেই কথাগুলা মানুষের শোনার জন্য আগ্রহ হয়, যে হ্যাঁ, কথাগুলা কি বলতেছে একটু শুনি, বা ওই কথাগুলো উপকারে আসতে পারে। এমন কিছু তৈরি করবেন যে আপনার কথাগুলা যেন মানুষের উপকারে আসে। আর আপনার কথাগুলা যখন মানুষের কাছে ভালো লাগবে বা কারো একটু উপকারে আসবে, তখনই কিন্তু সে আপনার ভিডিওটাকে একবারের জায়গায় দ্বিতীয়বার আবার দেখবে। সেটা কি বলছে দেখি, বা এটা কেমনে করতে হবে দেখি। সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। হোক নতুন কিংবা পুরান, আপনি ভিডিও গ্রুপে অথবা আপনার বন্ধু-বান্ধব মেসেঞ্জারে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্মে হোক শেয়ার করে কিন্তু ভিউ আনতে পারবেন না। যখন আপনার ভিডিও ভাইরাল হবে, তখন কিন্তু আপনার অর্গানিক যে ভিউ আসবে, একটা ভিডিও ভাইরাল হলে দেখবেন 100K অথবা 500K, 800K, এমনকি সময়ে মিলিয়ন ভিউ হয়ে যায়। তো আপনি কিন্তু চাইলে শেয়ার দিয়ে বা ওই মেসেঞ্জারে বা ফেসবুকে, এই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে, এগুলোতে শেয়ার দিয়ে কিন্তু আপনি মিলিয়ন, মিলিয়ন ভিউ কখনোই আনতে পারবেন না। সো আপনি ওইটা মাথায় রাখবেন যে আপনার কনটেন্ট গুলা যেন মানুষে খায়। খায় বলতে আপনার কনটেন্ট গুলা যেন মানুষে দেখে বা দেখে যেন কোনো কিছু শিখতে পারে। আর আপনার কনটেন্ট গুলাতে যখন কোনো কিছু শিক্ষণীয় কিছু থাকবে, তখনই আপনার ভিডিওটা মানুষে দেখবে। আর সেই ভিডিওটাই ফেসবুকে একটা মানুষ যখন আপনার ভিডিওটা দেখার আগ্রহ দেখাবে,
তখন আরেকটা মানুষ দেখার আগ্রহ দেখবে, ফেসবুকে তখন বুঝবে যে না এটার মধ্যে কোনো কিছু আছে, সেই ভিডিওটাই কিন্তু ফেসবুকে ভাইরাল করে দেয়। অতএব ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করুন, এদিক সেদিকে শেয়ার না করে। আর যেই বললাম যে প্রফেশনাল মুডটা বারবার অন না করে, আর একই সিস্টেমের ভিডিও বারবার না দিয়ে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করুন, মানুষকে কিছু শেখানোর চেষ্টা করুন এবং নিজেও লাভবান হন। তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।